তারা হারায় যায় বা ছিনতাই হয়ে যায়, তারা থানায় যেন মামলা অথবা চিঠি করে। তাহলে আমার মনে হয় তাহলে আমাদেরকে যদি আমরা কখনো পাই তাহলে সেটা আমরা দিতে সুবিধা হবে। এবং আমরা আইমি নাম্বার পরিবর্তনকারী সদস্যরা তারা যে বিভিন্ন সময় কাজটি করছে তারা আমাদের কাছে স্বীকার করছে। আমরা মনে করি আমরা যারা এই যে এর মধ্যে যে আব্দুল মুতালেব, মাজাহার, এরা মূলত এই কাজগুলি গুলিস্তান, উসমান উদ্দিন এলাকায় গোপনে এগুলি বিভিন্ন লোকের যে চোরের কাছ থেকে সংগ্রহ করে এরা নিয়ে তাদের দলনেতার কাছে তারা এগুলি সাপ্লাই দেয়। কীভাবে তারা কাজটি করছে আমরা মনে করি আমাদের কাছে আরও তথ্য আছে। ঢাকা শহর অন্যান্য এলাকাগুলি কারা এই কাজগুলি করে সকলের নাম নাম্বার আমরা পেয়েছি। আমাদের ডিবি চৌকস টিম যারা তেজগাঁও এবং অন্যান্য ডিভিশন তারাও কাজ করছে, এবং আমাদের মিরপুর ডিভিশনও অনেকগুলি মোবাইল ইতিমধ্যে উদ্ধার করেছে। সব কিছু মিলেই আমরা কাজ করছি, এবং আমি চাই যে যারা এই মোবাইল চুরি বা ছিনতাই চক্রের সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করি। হ্যাঁ, এটা তো আসলে আমরা কাজ করছি বলেই তো যে 105টা মোবাইল উদ্ধার হয়েছে। এখন আমরা মনে করি যে তারা যারা চুরি করে এবং যারা চুরি মোবাইলটা কিনে তারা সময়ান্তরা, এবং এরা একই চক্রের সদস্য। একটা গ্রুপ তারা বিভিন্ন অঞ্চলে ভাগ করে মোবাইলগুলি ছিনতাই করে চুরি করে, এটা এনে আবার এটা মোতালিব প্লাজা হইতে পারে, পাতাল মার্কেট হইতে পারে, গুলিস্তান, বিভিন্ন এলাকাতে এনে এখানে তারা দিয়ে দেয়। তারা আবার সেটাকে আইমি নাম্বার পরিবর্তন অথবা বিক্রির জন্য অথবা তারা বিভিন্ন জায়গায় বিশেষ করে চিটাগাং বিভিন্ন জায়গাগুলোতে তারা মোবাইল চোরাই মার্কেট আছে সেখানে বিক্রি করে যায়। এইভাবে কার্যকর হচ্ছে। আমরা অনেক মোবাইলই কিন্তু এর আগেও আপনারা জানেন প্রায় আমরা কয়েকশো মোবাইল কিন্তু উদ্ধার করেছি। আজকেও আমরা 105টি মোবাইল উদ্ধার করেছি, এবং অনেকেই আমাদের কাছে আবেদন করে তাদের দিয়ে দেবো। বাকি যদি কারো মোবাইল চুরি হয়ে থাকে আর যদি সুস্পষ্ট কোনো প্রমাণ থাকে তারা যেন আমাদের কাছে নিয়ে আসে।